পবিত্র ঈদুল আজহার নামাজের পর মুসল্লিরা পশু কুরবানি দিয়ে চামড়া আলাদা করেন। এই চামড়া মৌসুমী ব্যবসায়ীরা সংগ্রহ করে রাজধানীর লালবাগের পোস্তায় বিক্রি করেন। সোমবার দুপুরের পর থেকে পোস্তায় কোরবানির পশুর চামড়া বেচাকেনা শুরু হয়েছে। ব্যবসায়ী ও আড়তদাররা জানান, দুপুর 12টার পর থেকে রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে ট্রাক ভ্যানে করে কাঁচা চামড়া পোস্তায় নিয়ে আসা হচ্ছে। পোস্তার আড়তদাররা বিভিন্ন এলাকার মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনছেন। দুপুর 1টার পর থেকে ঢাকার বিভিন্ন স্থান থেকে চামড়া আসা শুরু হয়। লালবাগের শায়েস্তা খান রোড, রাজনারায়ণধর রোড সহ আশপাশের সড়কগুলোতে আড়তদারদের হাঁক ডাকে সরব হয়ে ওঠে। পাইকারি ব্যবসায়ীরা মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করছেন। তবে কুরবানি পুরোদমে শেষ না হওয়ায় তার দিকে পুরোদমে বেচাকেনা শুরু হবে। পোস্তায় আড়তের ম্যানেজার জানান, দুপুর 12টার পর থেকে চামড়া আসা শুরু হলেও মূল বেচাকেনা হবে রাতে এবং গভীর রাত পর্যন্ত চলবে। চামড়া সংগ্রহের পর প্রথমে লবণজাত করা হবে এবং পরে সাভারের ট্যানারিগুলোতে পাঠানো হবে। তবে গতবারের মতো এবারও লক্ষ্যমাত্রা অনুযায়ী চামড়া সংগ্রহ না হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব জানান, চামড়া আসা শুরু হয়েছে এবং আড়তদারদের সব প্রস্তুতি রয়েছে। মৌসুমী ব্যবসায়ীরা যত দ্রুত চামড়া আনবেন তত ভালো। সরকার লবণযুক্ত চামড়ার দাম 50 থেকে 55 টাকা বর্গফুট নির্ধারণ করলেও বর্তমানে লবণ ছাড়া চামড়া কম দামে কিনতে হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, সন্ধ্যা 6টা থেকে রাত 10টার মধ্যে চামড়া পোস্তায় আনা গেলে পচন রোধ করা সম্ভব হবে এবং ভালো দাম পাওয়া যাবে। না হলে গরমের কারণে চামড়া দ্রুত নষ্ট হতে পারে।